আমরা সবাই জানি বর্তমান সময়ে এখন আর কেউ অন্য মানুষের আন্ডারে চাকরি করতে চায় না। এখন সবাই চায় নিজের একটা ব্যবসা স্টার্ট করতে। এমন চিন্তা ভাবনা রাখা একদম ঠিক, কারণ পুরোনো দিনের মতো এখনকার চাকরিতে কোনো নিশ্চয়তা নেই। কারণ এখন যে কোনো কোম্পানিতে আপনার পজিশন সেই পর্যন্তই শক্তপোক্ত থাকে যে পর্যন্ত ওই কোম্পানির আপনাকে প্রয়োজন হয়। প্রয়োজন ফুরিয়ে গেলে ওই কোম্পানি আপনাকে একটা সার্টিফিকেট এবং কিছু টাকা দিয়ে বের করে দেবে, আর আপনার জায়গায় চলে আসবে নতুন মানুষ। কিন্তু অন্যদিকে যদি আপনি আপনার নিজের একটা ব্যবসা শুরু করে ফেলতে পারেন, শুরুতে হয়তো বা আপনার ব্যবসা নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, কিন্তু এই ব্যবসাটা যদি একবার শক্তপোক্ত ভাবে দাঁড়িয়ে যায় তাহলে আর কখনো পেছনে ফিরে তাকাতে হবে না। আমাদের সবার মনেই এমন চিন্তা ভাবনা আসে যে ব্যবসা তো করতে হবে, কিন্তু কিসের ব্যবসা করব? আর ব্যবসা করতে গেলেও অনেক টাকার প্রয়োজন পড়ে। তাই সবার মাথায় একটা চিন্তাই ঘুরে যে কিভাবে অল্প পুঁজি জোগাড় করতে পারবো একটা নতুন অল্প পুঁজির ব্যবসা শুরুর জন্য। তাই আজকে আমি আপনাদের জন্য এমন 7টি বিজনেস আইডিয়ার ব্যাপারে কথা বলতে যাচ্ছি যা শুরু করতে অল্প সংখ্যক পুঁজি লাগবে, সেই সাথে এই ব্যবসাগুলো ভবিষ্যতে গ্রো হওয়ার অনেক চান্স রয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো এই ব্যবসাগুলো 2024 সালে এসে খুব সহজেই শুরু করা সম্ভব যে কারো পক্ষে। আর এই ব্যবসাগুলোকে ডিজাইন করা হয়েছে এমন ভাবে যেগুলো আপনার জীবনের চাহিদা মেটাতে সক্ষম। তাই যে পর্যন্ত দুনিয়ার বুকে মানুষ থাকবে সে পর্যন্ত আপনার ব্যবসার চাহিদাও থাকবে, আর সেই সাথে এই ব্যবসাগুলো দ্বিগুণ তিনগুণ গতিতে বৃদ্ধি পেতে থাকবে। তাই আর দেরি না করে এখনই কোনো না কোনো ব্যবসার উদ্যোগ নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। আসুন জানি এমন 7টি বিজনেস আইডিয়া সম্পর্কে। বিজনেস আইডিয়া নাম্বার 1, চিলড্রেন টয়েস বা বাচ্চাদের খেলনা। বাচ্চাদের খেলনার ব্যবসা এমন একটা ব্যবসা যার ডিমান্ড সারা জীবন ছিল, এমনকি ভবিষ্যতে এই ব্যবসাটা দিন দিন বাড়তেই থাকবে। কারণ বাচ্চারা শুধু সারাদিন খেলাধুলাতেই মগ্ন থাকে, তাই তাদের কখনো খেলনা দিয়ে মন ভরানো যাবে না। তারা আর নতুন খেলনার আবদার করবেই। আর বর্তমান দিনের মা বাবারা চায় বাচ্চারা শুধু খেলনা দিয়ে খেলাধুলাই করবে না, তারা এমন কোনো খেলনা দিয়ে খেলবে যার থেকে তারা শিক্ষণীয় কিছু জানতে পারে এবং তাদের জ্ঞান বৃদ্ধি পাবে। যখন আমরা বাচ্চাদের খেলনার কথা বলি তখন আমাদের মাথায় সর্বপ্রথম যে খেলনাগুলোর কথা আসে তা হলো খুব ছোট ছোট এবং সাধারণ মানের খেলনা, যা খুব সহজে আমাদের এলাকার দোকানগুলোতে পাওয়া যায়। কিন্তু আমরা এখানে এইসব সাধারণ এবং সস্তা খেলনার কথা বলছি না। আমরা এমন কোনো খেলনার কথা বলছি যেখান থেকে বাচ্চারা কিছু শিখতে পারবে। যদি বাচ্চারা খেলার ছলে নতুন কিছু জিনিস শিখতে শুরু করে তাহলে অনেক বড় ব্যবসায় এটাকে রূপান্তর করা সম্ভব। তাই আপনি চাইলেই আপনার একটা ক্রিয়েটিভ টিম বানিয়ে কিছু ক্রিয়েটিভ খেলনা বানিয়ে ফেলতে পারেন বাচ্চাদের জন্য, যে সমস্ত খেলনা দিয়ে বাচ্চারা শুধু নিজেদের সময় কাটাবে না, সাথে দৈনন্দিন জীবনের বেসিক সাধারণ জ্ঞানগুলো শিক্ষা লাভ করবে। আপনি চাইলে কিছু নতুন ডিজিটাল খেলনাও বানাতে পারেন, যার ফলে বাচ্চাদের মনোযোগ কম্পিউটার, টেলিভিশন, ল্যাপটপ আর মোবাইল থেকে সরে আপনার খেলনার প্রতি তাদের আকর্ষিত করবে, আর তারা নতুন ক্রিয়েটিভ খেলনার মধ্য দিয়ে শিক্ষাও লাভ করতে পারবে। যদি আপনার মন মানসিকতা এমন ইউনিক জিনিস তৈরি করার মতো হয় তাহলে আপনি আজকেই এই ব্যবসাটা শুরু করতে পারেন। আইডিয়া নাম্বার 2, ফ্যাশন অ্যান্ড ক্লথ ইন্ডাস্ট্রি। বর্তমান সময়ে কারো কাছে টাকা থাক আর না থাক, সবাই নিজেকে খুব সুন্দরভাবে অন্যের সামনে তুলে ধরতে চায়। সবাই চায় তাদের কাপড় হোক মানসম্মত এবং মার্জিত। এজন্য মানুষ এখন হাজার হাজার থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত খরচ করে ফেলছে নিজেদের লুকের উপরে। সবাই এখন সাধারণভাবে নিজেকে উপস্থাপন করতে চায় না। এই কথাটি আপনার মনে রাখতে হবে। ভিন্ন ভিন্ন মানুষ একটু এক্সক্লুসিভ লুক নিয়ে সবার সামনে নিজেকে প্রেজেন্ট করতে চায়। এর ফলে মানুষ নিজেকে প্রচুর স্টাইলিশ এবং ফ্যাশন কনসিয়াস করে ফেলছে। যদিও বর্তমানে এই ব্যবসাটার কম্পিটিশন অনেক বেশি, কিন্তু আপনার যদি বিজনেসম্যানদের মতো মাইন্ডসেট থাকে তাহলে আপনি খুব সহজেই এই কম্পিটিশনেও নতুন সুযোগ দিয়ে ব্যবসা দাঁড় করাতে পারবেন। কারণ আপনি একজন ইউনিক মানুষ এবং আপনি যে ডিজাইন করবেন সেটাও অন্য সবার থেকে ইউনিকই হবে, আর আপনার যে ইউনিক ডিজাইনটা হবে সেটাও অন্য ইউনিক মানুষেরা পছন্দ করবে। কারণ অনেক মানুষ আছে যাদের মানসিকতা আপনার মতো। এজন্য কতজন কম্পিটিশনে রয়েছে এটা বড় কথা নয়। দেখা যায় আমরা মার্কেটে যখন কোনো কাপড় কিনতে যাই, পুরো মার্কেট ঘুরে আমাদের একটা কি দুইটা কাপড় পছন্দ হয়। এর কারণ এই যে দোকানদাররা তাদের পুরনো মাল বিক্রি করার জন্য নতুন কাপড়গুলোকে ভেতরে রাখে, যার ফলে তাদের পুরনো মাল এত বিক্রি হয় না আর গোডাউনে কাপড়ের বস্তা বাড়তে থাকে। আপনি যদি এর উল্টো কাজটা করেন আর আপনার কোম্পানি থেকে সবসময় অ্যাডিশনাল ভাবে খুব অল্প সংখ্যক কাপড় তৈরি করেন, অল্প সংখ্যক ডিজাইন তৈরি করেন আর তা বাজারে ছেড়ে দেন, তাও আবার কাস্টমারদের নজর কাড়া ডিসকাউন্টেড প্রাইসে, তাহলে তারা অবশ্যই আপনার গুলো নিতে বাধ্য থাকবে। সবসময় আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, এই ব্যবসা করতে গেলে আপনার অন্তত পক্ষে 2 থেকে 3 বছর কষ্টের সাথে লেগে থাকতে হবে। কিন্তু আপনি যদি একবারে ব্যবসাটার ব্যাপারে এক্সপার্ট হয়ে যেতে পারেন তাহলে আপনি প্রচুর পরিমাণে প্রফিট করতে পারবেন। এটা সময়ের সাথে সাথে স্কিল আপনার উপর ডেভেলপ হবে। সবসময় একটা কথা মনে রাখবেন, আপনি জীবনে যত বড় সফলতা চাবেন আপনাকে তত বেশি কষ্টই করতে হবে। এবারে চলে আসা যাক আমাদের বিজনেস আইডিয়া নাম্বার 3-তে, যা হলো বিউটি পার্লার প্রোডাক্ট। আর এই ব্যবসা সম্পর্কে আমার মনে হয় না আপনাদের খুব বেশি বলার দরকার আছে। আমরা সবাই জানি যে বিউটি পার্লার ব্যবসায় মানুষ কি পরিমাণ প্রফিট কামাচ্ছে, কিন্তু আমরা এখানে বিউটি পার্লারের ব্যবসার কথা বলছি না,
আমরা কথা বলছি ওইসব প্রোডাক্ট নিয়ে যা বিউটি পার্লারে ব্যবহৃত হয়। ওইসব প্রোডাক্ট বাজারে হাজার হাজার টাকাতে বিক্রি হয়, কিন্তু আপনি কি জানেন এইসব প্রোডাক্ট আসলে কত টাকা তৈরি করার পেছনে খরচ হয়? হাজার হাজার টাকায় বিক্রি হলেও এইসব প্রোডাক্ট তৈরিতে আসলে খুব অল্প সংখ্যক টাকারই প্রয়োজন হয়। এই প্রোডাক্টগুলো আপনি চাইলে খুব অল্প বাজেটেও বানাতে পারেন। শুধু আপনার একটা জিনিস মাথায় থাকতে হবে, এই প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে আপনার কিছু মেশিন এবং কেমিক্যালের জ্ঞান থাকতে হবে। বিউটি পার্লারের ব্যবসা আগামী দিনে আরো বৃদ্ধি পাবে। সেই সাথে বিউটি পার্লারে ব্যবহৃত প্রোডাক্টের চাহিদাও দিন দিন বাড়বে, এই প্রোডাক্টগুলোর দামও বাড়বে। তাই আপনি চাইলে খুব কম টাকাতে এই প্রোডাক্টগুলো তৈরি করে দ্বিগুণ প্রফিটে কমাতে পারেন বাজারে বিক্রি করে। বিজনেস আইডিয়া নাম্বার 4, ড্রপশিপিং বিজনেস। ড্রপশিপিং ব্যবসাটির কথা আপনাদের মধ্যে অনেকেই হয়তো শুনেছেন। এই ব্যবসাটি তাদের জন্য যারা একটি ইকোনমিক্যালি স্ট্রং শহরে বসবাস করে, যেখানকার মানুষজনের কাছে পর্যাপ্ত টাকা আছে, এক কথায় বলতে পারেন যারা ধনী ব্যক্তি। এই ব্যবসা করতে গেলে আপনার নিজের কোনো দোকান খুলে লাখ লাখ টাকার প্রোডাক্ট সেখানে জমা করার প্রয়োজন পড়বে না। বর্তমানে ডিজিটাল যুগ চলে এসেছে, আপনি চাইলে নিজের ফোন থেকেও এই ব্যবসাটা খুব সহজে করতে পারেন। এটা করতে আপনাকে একটা মোবাইল অ্যাপ তৈরি করতে হবে, যেখানে আপনি যেই প্রোডাক্ট বিক্রি করতে যাচ্ছেন সেসব প্রোডাক্ট লিস্ট করে দেবে এবং আপনার কাস্টমারের চাহিদা অনুযায়ী তারা সেই অ্যাপ্লিকেশন থেকে প্রোডাক্টগুলো অর্ডার করবে। আর অর্ডার হওয়ার পর আপনার যে টিম থাকবে সেই টিম আশপাশের কোনো শপিং মল, দোকান বা বাজার থেকে ওই প্রোডাক্টগুলো নিয়ে কাস্টমারের কাছে পৌঁছে দেবে। এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে, আমার কাছ থেকে কেন কেউ জিনিস কিনবে? দেখেন, বর্তমান সময়ে নিজের সময়কে বাঁচানো সবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ছোট ছোট বিষয়ে যেমন বাজারঘাট বা বাসাবাড়ির গ্রোসারি শপিং, এই সমস্ত কাজের পেছনে ঘন্টা লাগানোর সময় অনেক মানুষেরই নেই। ছোটখাটো বাজারের জন্য বাজারে গিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়া, যাতায়াত করা যেমন সময় নষ্ট করে তেমনি ক্লান্তি এনে দেয়। এজন্য আপার সোসাইটির লোকেরা এই সমস্ত কাজগুলো আউটসোর্স করে এমন ড্রপশিপিং কোম্পানিগুলোর কাছে। দেখুন, বর্তমানে সবাই নিজেদের সময়কে বাঁচাতে চায়, আর এটাকেই আপনি সুযোগ হিসেবে ব্যবহার করতে পারেন। এই ব্যবসাটা করার একটা প্লাস পয়েন্ট হলো এই ব্যবসাটি সম্পর্কে এখনো অনেক বেশি মানুষ জানে না, কিন্তু বর্তমানে এই ব্যবসাটি যারা করছে তারা কিন্তু মাসে ভালো রকম টাকা ইনকাম করছে। তাই খুব সহজে বোঝা যায় যে আগামীতেও এই ব্যবসা আরো দ্রুত বৃদ্ধি পাবে। তাই আপনি চাইলেই এই লো কম্পিটিশন ফিল্ডে নিজের একটা পজিশন বানিয়ে নিতে পারেন। বিজনেস আইডিয়া নাম্বার 5, হোম সোলার এনার্জি সেটআপ কোম্পানি। দেখুন, বর্তমানে আমাদের আশপাশে সবচেয়ে বেশি ইলেকট্রিক ডিভাইস ব্যবহৃত হচ্ছে, এজন্য প্রচুর পরিমাণে বিদ্যুতের প্রয়োজন পড়ছে। তাই এই ব্যবসাটি আগামী দিনে আরো বড় পরিসরে মার্কেটে বৃদ্ধি পাবে। এক্সাম্পলের জন্য আমি আপনাদের শুধু গাড়ি এবং বাইকের কথাই তুলে ধরতে পারি। দেখুন, বর্তমানে পুরো বিশ্বে তেল এবং গ্যাসের জায়গায় গাড়ি এবং বাইকগুলো চালাতে ইলেকট্রিসিটির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। আমাদের বাসাবাড়ি থেকে শুরু করে অফিস, দোকানপাট সব জায়গাতেই প্রতিনিয়ত কারেন্টের চাহিদা বাড়ছে এবং ভবিষ্যতে এই জিনিসগুলো আরো বাড়তে থাকবে। এজন্য সবকিছুই ইলেকট্রিক ডিভাইসে রূপান্তরিত হচ্ছে। তাই একসময় হাজার হাজার টাকা বিদ্যুৎ বিল বাঁচাতে সবাই নিজেদের বাসায় সোলার এনার্জি প্যানেল অবশ্যই লাগাতে চাইবে। এই প্রয়োজনকে মেটাতেই আগামীতে যখন নিজের বাড়িতে সোলার এনার্জি প্যানেল লাগবে সবার, তখন এর মার্কেট আস্তে আস্তে অনেক বৃদ্ধি পাবে। তাই আপনি চাইলে এখন থেকে এই ব্যবসাটি শুরু করতে পারলে বর্তমানে এবং ভবিষ্যতে ভালো প্রফিট কামাতে পারবেন। আপনি যদি এই ব্যবসাটি এখন শুরু করে দেন, তাহলে যখন মার্কেট বড় হবে তখন আপনি ব্যবসাটিকে আরো বড় করতে পারবেন, সেই সাথে প্রচুর পরিমাণে টাকাও কামাই করতে পারবেন। আইডিয়া নাম্বার 6, ইলেকট্রিক কার অ্যান্ড বাইক রিপেয়ার ওয়ার্কশপ। দেখা যাচ্ছে দিন দিন ইলেকট্রিক গাড়ির বিক্রি বেড়ে গেছে। এখন যদি একজন মানুষ তার নতুন গাড়ি কিনতে যায় বা পুরনো গাড়ির বদলে একটা নতুন গাড়িতে আপগ্রেড করতে যায়, তাহলে তার প্রথম দিকের পছন্দের মধ্যে থাকে হাইব্রিড ইলেকট্রিক গাড়িগুলো। এর প্রধান কারণ হলো পেট্রোল ডিজেলে চালিত গাড়ি এবং ইলেকট্রিক গাড়ি মেইনটেনেন্স করা এবং চার্জিং করা তুলনামূলক কম। তাই এখন থেকে বোঝা যাচ্ছে যে আগামী কিছু বছরের মধ্যে আপনি রাস্তায় যত গাড়ি দেখতে পাবেন এগুলো সবই ইলেকট্রিক গাড়ি থাকবে। আর আপনি অন্তত খুব ভালো করেই জানেন যে পরিমাণ গাড়ি রাস্তায় চলবে সেই পরিমাণ ইলেকট্রিক গাড়ি মেরামত করার মতো মিস্ত্রির চাহিদা দিনকে দিন বাড়তে থাকবে। তাই নিঃসন্দেহে বলা যায় বর্তমানে একটি ইলেকট্রিক ভেহিকেল ওয়ার্কশপ বিজনেস খোলা যথেষ্ট বুদ্ধিমানের কাজ। এই ব্যবসাটি খোলার জন্য আপনার ইলেকট্রিক গাড়ি নিয়ে বেসিক ধারণা থাকতে হবে, সেই সাথে কিছু গ্যাজেট এবং মেশিন থাকতে হবে যা এইসব গাড়ির এবং বাইকের রিপেয়ার করতে প্রয়োজন হবে। সেই সাথে আপনার ব্যবসার বয়স যখন বেশ কিছুদিন হয়ে যাবে তখন আপনার আরো কিছু ইলেকট্রিক ভেহিকেলের মেকানিকের প্রয়োজন হবে, কারণ আমরা এখান থেকে দোকান খুলে ব্যবসা করে সারা জীবন চালানোর কথা বলছি না, এখানে আমরা বলছি ব্যবসা খোলার কথা। তাই আপনি নিজের আন্ডারে মানুষদের দিয়ে কাজ করিয়ে একটা বড় ব্যবসায় রূপান্তর করতে পারবেন একে। আপনি চাইলে আপনার ওয়ার্কারদের নিয়ে যত বেশি সম্ভব কাজ করিয়ে নিতে পারবেন এবং আপনার বিজনেসকে স্কেল আপ করতে পারবেন। আর এতে আপনার মাইন্ডে ফ্রেশ থাকবে এবং আপনি আপনার ব্যবসাকে আরো বড় করার ব্যাপারে চিন্তা করতে পারবেন। আর এভাবেই আপনি 2024 সালে শুরু করে প্রতি মাসে লাখ টাকা ইনকামের পথ বের করতে পারবেন। বিজনেস আইডিয়া নাম্বার 7, অটোমোবাইল চার্জিং স্টেশন। আমাদের আজকের ভিডিওতে বলা 7টা ব্যবসার মধ্যে এই ব্যবসাটি এমন ব্যবসা যেটা ভবিষ্যতে 100% কার্যকরী হতে চলেছে। এই ব্যবসাটি চলবেই চলবে।
বর্তমানে যেমন পেট্রোল পাম্পের চাহিদা আছে এবং এই ব্যবসায় প্রফিট অনেক বেশি, ঠিক তেমনি আগামী দিনে অটোমোবাইল চার্জিং স্টেশনের চাহিদা সবচেয়ে বেশি হবে এবং সবচেয়ে বেশি প্রফিট এখান থেকে কামানো যাবে। কারণ আগামী দিনে যে পরিমাণ ইলেকট্রিক গাড়ি এবং বাইক রাস্তায় নামবে, সেই চাহিদার সাথে তাল মিলিয়ে এই গাড়ি এবং বাইকগুলোকে চার্জ করার জন্য চার্জিং স্টেশনের প্রয়োজন পড়বে। এই ব্যবসাটি শুরু করতে আপনার প্রথমে একটি বড় অঙ্কের টাকা লাগলেও আপনার সময়ের সাথে সাথে ব্যবসাটি একটা বিশাল আকৃতিতে পরিণত হবে এবং আপনি বছরের পর বছর শুধু একটা চার্জিং স্টেশন থেকেই বিশাল অঙ্কের টাকা তুলে আনতে পারবেন। আর সময়ের সাথে সাথে আপনি আপনার ব্যবসাকেও আপগ্রেড করতে পারবেন। আপনি একবার চিন্তা করে দেখেন আপনার ব্যবসার রিভিউ এবং প্রফিট কত বিশাল অঙ্কে গিয়ে দাঁড়াতে পারে। যে পেট্রোল পাম্পের মালিকেরা এখন লাখ লাখ টাকা প্রতি মাসে উপার্জন করছে, আগামী দিনে ঠিক অটোমোবাইল চার্জিং স্টেশনের মালিকেরাও এমনই টাকা কামাতে পারবে। এগুলো ছিল আমাদের আজকের ভিডিও 7টি বিজনেস আইডিয়া যা ভবিষ্যতে বিশাল আকারের বিজনেসে রূপান্তরিত হতে পারে এবং আপনাকে লাখ লাখ টাকা কামিয়ে দেওয়ার পথ দেখাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভিডিওটি যদি আপনার জীবনে এতটুকু নতুন ভ্যালু অ্যাড করে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ কথা দিচ্ছি আমাদের এই চ্যানেলটির দ্বারা আপনি প্রতিনিয়ত এমন ইনফরমেশন পেতে থাকবেন।